তোমার তো আনন্দ হবার কথা। মহারাজ, এবার আমার সেটাই কাল হয়েছে। 1 সপ্তাহ আগেই মেয়ে জামাই চলে এসেছে, আর এদিকে আমার বউ বলেছে যে কদিন ওরা থাকবে সে কদিন সেও কোনো কাজ করবে না। এই কদিন নাকি তার ছুটি। বেশ হয়েছে, পেট মোটাটা এতদিন খালি খেয়ে আর ঘুমিয়ে ভুঁড়ি ফুলিয়েছে। একটু খেতে বুঝো কেমন লাগে। ঘুমিয়ে পড়েছিলে মানে? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন? আর খাবার নেই মানেটা কি? হ্যাঁ, তোমরা কিছু খাওনি? খেয়েছি, হ্যাঁ। ওবেলা যা রান্না ছিল মোটামুটি তাই দিয়ে আমাদের 3 জনের খাওয়া হয়ে গেছে। তাই আর আলাদা করে তোমার জন্য আর রান্না করিনি। হ্যাঁ, আর তোমার যদি খুব খিদে পায় তুমি না হয় একটু ভাত ফুটিয়ে নাও। আরে, আচ্ছা আচ্ছা, তোমরা তো একবারও আমার কথা ভাবলে না, নিজেরা খেয়ে শুয়ে পড়লে। এতে এত দুঃখ পাবার কি আছে? হ্যাঁ, একটু তো ভাতে ভাত ফুটিয়ে নিতে বলেছি, এমন করছো যেন কি না কি অপরাধ করে ফেলেছি। হ্যাঁ, সেই ঠিকই বলেছো। না ঠিক আছে, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি মুড়ি বাতাসা খেয়ে ঘুমিয়ে পড়ছি। আমের আচার খেতে ইচ্ছে করছে। কেন, তোর মাকে বল না, বাড়িতেই তো আমের আচার আছে। না না, যে আচার ছিল না সেটা তো 3 দিন আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা কাজ করো না বাবা, আমাদের আম গাছ থেকে বরং আম পেড়ে আমায় আচার বানিয়ে খাওয়াও। আরে, আমি এখন আচার বানিয়ে খাওয়াবো? আমার কি আর কোনো কাজ নেই? কেন গো, এতদিন পরে মিঠু এলো, ওকে নিয়ে আমি পুটিমার বাড়ি গল্প করতে যাব। গল্প করতে যাওয়াটা তোমাদের কাজ? কেন, রাজসভায় ভাড়ামো করতে যাওয়াটা যদি তোমার কাজ হয়, আমাদের গল্প করাটাও কাজ হবে না কেন? হ্যাঁ, তুমি How much you are a nice person. I will be sure to come back tomorrow to get some more. I'll let you. তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে গিন্নি? সেই ভাড়ামো করেই না আমাদের সংসার চলে, বুঝলে? হ্যাঁ, সারাটা জীবন তো শুধু ওই করে আর খেয়ে ঘুমিয়ে কেটে গেল। তাই এবার একটু সংসারের কাজকর্ম করো গো। কিন্তু দারুণ ব্যাপার, এরকম শ্বশুরবাড়ি কজনের ভাগ্যে জোটে। যা চাইছি তাই পেয়ে যাচ্ছি, তা আবার শ্বশুরমশাই নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন। জামাই ষষ্ঠীর পরেও আমি আর বাড়ি যাবই না, এখানেই থেকে যাবো। কেমন যেন দেখে মন মরা লাগছে। কেন গো? কি আর বলবো রে, বাড়িতে মেয়ে জামাই এসেছে। মেয়ে বউ মেয়ে জামাই 3 জনে মিলে আমাকে জ্বালিয়ে মারছে। এ বাবা, দাদু, তোমার নিজের বাড়ির লোকজন এরকম করছে? তুমি মানুষের এত উপকার করো, কত ভালো মানুষ তুমি। নিজের লোকের জন্যই তো সঞ্চয় করছো, তারাই এরকম করছে। তুই ঠিকই বলেছিস, আমি তো সঞ্চয় করছি বাড়ির লোকের জন্য। কোথায় যে কি সঞ্চয় করছি তা তো আমার বাড়ির লোক জানে না। এইবার তবে মজা দেখার। এখন আসি রে, আমায় আবার রাজসভা যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। একই অবস্থা চলছে নাকি? তা মুক্তির উপায় কিছু পেলে? উপায় একটা পেয়েছি মহারাজ, তবে আপনার একটু সাহায্য লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, কি সাহায্য লাগবে বলো। আমার একজন পেয়াদাকে একটু লাগবে মহারাজ। তাকে ঠিক যেমনটি বলবো, আমার বাড়িতে গিয়ে আমার অবর্তমানে তাকে তেমনটি বলে আসতে হবে। কি আর এমন কি গোপাল সেনাপতি, যাও তো গোপালের কাছে একজন পেয়াদাকে নিয়ে যাও। গোপাল যেমনটা বলছে সেই পেয়াদাকে ঠিক তেমনটাই করতে বলো। আচ্ছা মহারাজ, চলো চলো গোপাল। A few moments later. যা বললাম ঠিক ঠিক বুঝতে পেরেছো তো? আজকে পেরেছি, ঠিক মতো করে বলতে পারবে তো? খুব পারবো। খুব ভালো, তাহলে এখন বাড়ি ফিরে যাও। আমি কিছুক্ষণ এই গাছতলাতেই বিশ্রাম নিই। খেতে খেতে গা গতরে সব ব্যথা ধরে গেছে। কাল সকালে আমি রাজসভায় আসার পর আমার বাড়ি গিয়ে যেমনটা বললাম ঠিক তেমনটা করে বিকেলে এসে আবার এইখানে আমার সঙ্গে দেখা করবে, বুঝেছো? যে আর